बिल्लाल भाई बची देना अरे बड़ा दूध बिल्लाल तू बड़ा बेशी दूध हो बिल्लाल भाई हाथ नाम पड़ गया है साइड से क्यों ना आते ये ठंडा প্রধান বিচারপতি সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে দুর্নীতি দমন কমিশন কর্তৃক দায়েরকৃত মামলায় শোন অ্যারেস্টের জন্য রাষ্ট্রপক্ষ ওনাকে আদালতে প্রডিউস করে। রাষ্ট্রপক্ষের আনিত অভিযোগ উনি রাজুকের ফ্লটের কিস্তি সুদের টাকা না দিয়ে উনি দুর্নীতির আশ্রয় গ্রহণ করেছেন, এই কারণে ওনাকে এই মামলায় শোন অ্যারেস্ট করা একান্ত আবশ্যক। আমি এবিএম খায়রুল হকের পক্ষে সাবেক প্রধান বিচারপতি একটি জামিনের দরখাস্ত দিয়ে শুনানিতে অংশগ্রহণ করে আদালতকে দেখিয়ে দিয়েছি যে ওনার বিরুদ্ধে যে অভিযোগটা আনয়ন করা হয়েছিল ওই অভিযোগটা হলো উনি রাজুকের সময়মতো কিস্তির টাকা দিতে পারে না। উনি একজন বিচারপতি ছিলেন, রাজুক ওনাকে একটা প্লট বরাদ্দ করেছেন, ওই বরাদ্দকৃত প্লটের যে কী পরিমাণ কিস্তির টাকা এসেছে সে পরিমাণ কিস্তির টাকা উনি একজন বিচারপতি হিসাবে বেতনের টাকা থেকে উনি দেওয়ার মতো ওনার তখনকার তৌফিক ছিল না। এই কারণে উনি ওনার কিস্তির টাকাটা পরিশোধ সময় মতো না করে পরবর্তীতে উনি এককালীনভাবে কিস্তির টাকা পরিশোধ করেছে। ওই কিস্তির পরিশোধের সময় রাজুকে 4,77,240 টাকা নাকি সুদ জমা হয়েছিল। এই সুদের টাকাটা উনি মওকুফের জন্য একটা আবেদন করেছে। রাজুক ওই মওকুফ টাকাটা মওকুফ করেছে। এখন রাজুক যদি আমি কাউকে সুদের টাকা মওকুফের জন্য দরখাস্ত করলাম, এটি কোনো ইলিগ্যাল ওয়ে না, এটি কোনো ক্রিমিনাল অফেন্স না। আর কেউ যদি কোনো কর্তৃপক্ষ যদি সুদের টাকা মওকুফ করে তাহলে সেটা তো দায় দায়িত্ব আমি নেব না। আদালতকে আমি সব কিছু বুঝিয়ে বলেছি, সাথে সাথে বলেছি যে ওনার বিরুদ্ধে যে সুদ মওকুফের একটা দরখাস্ত দিয়েছেন, যদিও স্যার স্বয়ং শুনানিতে অংশগ্রহণ করেছেন এবিএম খায়রুল হক সাবেক বিচারপতি, উনি বলছেন যে না আমি সুদের টাকা মওকুফের জন্য এই ধরনের কোনো দরখাস্ত দেই নাই। কিন্তু প্রসিকিউশন কর্তৃক আমি তো অভিযোগের যদি সত্যই ধরি তাহলে উনি শুধুমাত্র একটা সুদের মওকুফের জন্য একটা দরখাস্ত দিয়েছে, এই অপরাধে ওনাকে আজকে কাঠগড়ায় দাঁড়াতে হবে।